কিন্তু এত কাছে গিয়ে তার হালাতটা আমি জানতে পারতেছি না। এই জন্য সফল কাম আর কামিয়াব হলো ওই ব্যক্তি, সফল কাম আর কামিয়াব হলো ওই ব্যক্তি। আল্লাহ পাক বলে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আরে যারা আমল ভারী হয়ে যাবে মিজানের পাল্লাতে, আল্লাহ পাক তাকে সুখের জিন্দেগি দান করবে, সে বড় সফলতা পেয়ে যাবে, সে বড় খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, 7:50 বেজে গেছে, 7:50 বেজে গেছে। এখনো যারা এদিকে ঘোরাফেরা করছে আমরা দ্রুত তাকবীর পড়তে পড়তে, নিম্ন আওয়াজে তাকবীর পড়তে পড়তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। 7:50 বাজে আমরা দ্রুত ঈদগাহ ময়দানে চলে আসি ইনশাআল্লাহ। সফলতা আমরা অর্জন মনে করি, দুনিয়াতে কেউ কোটি টাকার মালিক হয়েছে, আমরা তাকে সফলতা মনে করি সে সফল হয়ে গেছে। যে মেল কারখানা ইন্ডাস্ট্রির মালিক, আমরা তাকে মনে করি সে সফল। কিন্তু সফল তো ওই ব্যক্তি না, প্রকৃত সফল হলো ওই ব্যক্তি, প্রকৃত সফলতা ওই ব্যক্তি পাইছে, ওই অর্জন করছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে মাফ পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার মধ্যে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসির, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসির। আল্লাহ আমার হিসাবকে সহজ করে দেন, আল্লাহ আমার হিসাবকে সহজ করে দেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর হিসাব সহজ মানে কি? মিশকাতের হাদিসের মধ্যে আছে, মান হুসিবা উজিবা ওয়া মান নুকিশা হালাকা। আর যাকে হিসাবের জন্য আল্লাহ পাক ডাকবে তার জন্য আযাব নির্ধারিত। আল্লাহ পাকের সামনে কেউ হিসাব দিয়ে সামনে অগ্রসর হতে পারবে না। ওমান হুসিবা উজিবা, যার হিসাবে কষাকষি করা হবে, এই থেকে আবার মাপ দাও বলে, তার জন্য আযাব নির্ধারিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসির, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসির। আল্লাহ আমার হিসাবকে সহজ করে দেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হুজুর হিসাব সহজ মানে কি? বলে আল্লাহ পাকের সামনে এক ব্যক্তি দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকটাকে দেখে বলবেন, তুমি আসছো, যাও তোমাকে মাফ দিয়ে দিলাম। আল্লাহ বলবে, তুমি আসছো, আরে আব্দুল মালিক তুমি আসছো, আব্দুল করিম তুমি আসছো, যাও তোমাকে মাফ দিয়ে দিলাম। আর যদি আল্লাহ বলে দেখে হিসাবটা, তাহলেই তার জিন্দেগি বরবাদ, তাহলেই তার জীবনটা শেষ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইবাদত দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। আচ্ছা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনিও? হ্যাঁ আমিও। যদি আল্লাহ আমাকে রহম না করে, আল্লাহ আমাকে দয়া না করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো দোয়া করলেন, আল্লাহুম্মা তাইয়িব ওয়াজহি, আল্লাহুম্মা আতিনি ইয়ামিনা, আল্লাহুম্মা তাইয়িব ওয়াজহি। আল্লাহ আমার চেহারাকে সুন্দর করে দিন। আমার নবীর চেহারা খারাপ ছিল, বলে পুরো পৃথিবীর যত মানুষ এসেছিল, সমস্ত মানুষের চেহারা এক করলে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা তার চেয়ে সুন্দর। পুরো পৃথিবী ভরা ইউসুফ যদি একত্রিত করা হয় আর আমার নবীকে যদি সামনে আনা হয়, তার চেয়ে সুন্দর আমার নবীর চেহারা। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। পুরো পৃথিবী ভরা ইউসুফকে যদি একত্রিত করা হয়, আর ইউসুফ কেমন ছিলেন? জুলাইখা তার প্রেমে পাগল হয়ে গেছেন, বেকরার হয়ে গেছে। শহরের মহিলা তাকে তিরস্কার করে, আর তুমি বাদশার স্ত্রী হয়ে তুমি একজন গোলামের প্রেমে পাগল হয়েছ। জুলাইখা মহিলাদেরকে দাওয়াত দিয়া এক রুমের মধ্যে বসাইছে, লম্বা কথা, হাতে চাকু দিছে, ফল দিছে, বলে আমি যখন বলবো ফল কাটতে তখন কাটবে, তার আগে কাটবে না। সবাই রেডি হয়েছে, মাঝখানে রাস্তা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন জুলাইখা বের হয়ে গেছেন, নবুয়তের নূরের ঝলক যখন পড়ছে পুরো মহলের মধ্যে, পুরো মহল আলোকিত হয়ে গেছে। এখন মহিলা বলে, মা হাযা বাশার ইল্লা মালাকুন কারীম, আর এই তো মানুষ না, সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। ইউসুফকে দেখে যদি এরকম বলতে পারতো, আমার নবীর চেহারা কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জায়গায় আমার নবীর চেহারাকে প্রকাশ করেছিলেন। সব সময় ঢেকে রাখতেন, ভালো জিনিস সব সময় ঢেকে রাখা।
তিন জায়গা প্রকাশ করেছিলেন। একদিন হলো হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এশার পরে। আর একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রয়েছেন মসজিদে নববীতে। এশার আগে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন এশার পড়ার জন্য মসজিদে। তো দেখে পুরো মসজিদ আলোকিত হয়ে গেছে। হযরত জাবের বলে, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে, আর কিয়ামত সংগঠিত হয়ে গেছে। সাহাবাগণ বের হয়ে আসছে, বলো কেন কিয়ামত সংগঠিত বলতেছে কেন? আল্লাহ বলছে ইদা সামাউ শাক্কাত ওয়া আরিনাত রাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আর কিয়ামতের আগে তো আসমান বিলীন হয়ে যাবে, আসমানের চাঁদ খসে পড়ে যাবে জমিনের মধ্যে। দেখো ওই যে মসজিদের মধ্যে আসমানের চাঁদ পড়ে গেছে। সাহাবাগণ বললেন, যাদের তুমি পাগল হয়ে গেছো, ও তো আকাশের চাঁদ না, আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? আর করে বলেন না সুবহানাল্লাহ? ওরা আকাশের চাঁদ না, আমার নবী। হযরত জাবের বলতেছেন, আমি আকাশের দিকে তাকাই, আমার নবীর দিকে তাকাই, আকাশের দিকে তাকাই, আমার নবীর দিকে তাকাই। জাবের চিৎকার দিয়ে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি খোদার কসম করে বলতেছি আকাশের চাঁদের চেয়ে আমার নবী সুন্দর। আল্লাহু আকবার। তো সেই নবী দোয়া করতেন কি দোয়া? আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি, আল্লাহ আমার চেহারাকে সুন্দর করে দিন। তো মা আয়েশা সিদ্দিকা বলতেন, হুজুর চেহারা সুন্দর মানে কি? নবী আলাইহিস সালাম বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীর وجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। আর ময়দানে মাহশারে অনেক চেহারা সুন্দর ওয়ালা চেহারা কালো হয়ে যাবে। বলে কেন? বলে তার বাম হাতে আমল পড়ে যাবে। এই যে কর্মব্যস্ততা দুনিয়ার, আজকে ফলাফল নিয়ে তাও পারতেছি না। মাহে রমজান চলে গেল, ইবাদত করতে পারলাম না, আল্লাহকে রাখতে পারলাম না, কর্মব্যস্ততার জন্য রোজা রাখতে পারলাম না, কর্মব্যস্ততার জন্য তাহার জন্য সময় দিতে পারলাম না, তো আল্লাহ পাকে ডাকার সময় পাইলাম না। ওই অন্ধকার কবরে যখন চলে যাবো বেগুনা গুনাহ মুনাহ নিয়ে, আর ময়দানে মাহশারে যখন আল্লাহ পাক বাম হাতে আমল নামা দিয়ে দিলে, আল্লাহ বলে উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবরা তারহাকুহা কাতারা। আর বাম হাতে যখন আমল নামা চলে যাবে, দুনিয়াতে চেহারা সুন্দর ওয়ালা চেহারা সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে।